দীর্ঘদিন পর মুক্ত পরিবেশে এক ছাদের নিচে উৎসবের আমেজে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় বিএনপির বর্ধিত সভা। মামলা হামলা নানা চড়াই উতরাই শেষে দলের হাইকমান্ডের সাথে খোলামেলা মতবিনিময়ে উৎফুল্ল সারা দেশ থেকে আসা প্রায় ৪,০০০ নেতা। পরিবর্তিত প্রেক্ষাপটে আগামী নির্বাচন দলের জন্য কঠিন চ্যালেঞ্জ উল্লেখ করে দলীয় শৃঙ্খলা অটুট রাখতে কড়া বার্তা দেয়া হয় তৃণমূলে। চাঁদাবাজি, বিশৃঙ্খলার অভিযোগ বন্ধ, স্থানীয় সরকার নির্বাচন না করা, জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার বিষয়ে ঐক্যমত্য হয় বর্ধিত সভায়। এই প্রশাসন, এই পুলিশ তারা ঠিকভাবে কাজ করছে না। এখন স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে যে আইনশৃঙ্খলার অবনতি হবে, এটা এই প্রশাসন ট্যাকেল করতে পারবে বলে আমরা মনে করি না। আর এই জন্য আমরা চাচ্ছি যে সবার আগে পার্লামেন্ট নির্বাচন হওয়ার পর যারা সরকারে আসবে, তখন সরকার স্বাভাবিকভাবে তারা প্রশাসনকে টাইট করতে পারবে এবং তারা যে কোনো পরিস্থিতিতে পদক্ষেপ নিয়ে তারা সিদ্ধান্ত নিতে পারবে। এটি এই কারণে আমরা চেয়েছি এটা। সেখানে মোটামুটিভাবে আমরা দলকে ঐক্যবদ্ধ রাখার উপরে অ্যাক্টিং চেয়ারম্যান গুরুত্ব দিয়েছেন। এই দলে কেউ যাতে কোনো ধরনের, যেহেতু জিয়া দেশের সবচাইতে সৎ এবং দেশপ্রেমিক নেতা হিসাবে জনগণের কাছে সমাদৃত, সেই জন্য জিয়ার আদর্শের বরখেলাপ হয় এমন কোনো কাজ যেন আমাদের দলের নেতাকর্মীরা না করে, এ ব্যাপারে সাবধান করে দেওয়া হয়েছে। দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, কোনো ধরনের দুর্নীতিকে সহ্য করা হবে না। আওয়ামী লীগ ক্ষমতা ছাড়লেও পতিত সরকারের লোকেরা নিজেদের আত্মরক্ষায় এখন বিএনপির ছায়াতলে আশ্রয় নিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করছে, এমন বক্তব্য উঠে আসে মাঠ পর্যায়ের নেতাদের কাছ থেকে। হাইব্রিড এসব নেতাকর্মীদের বিষয়ে দলের কঠোর অবস্থানের কথাও জানান নীতি নির্ধারক নেতারা। যারা এই আওয়ামী লীগের শাসনামলে সকল সুযোগ সুবিধা তারা ভোগ করেছে, ভোগ করে এখন এই সুযোগ সুবিধা আবার নতুন করে আমাদের দলে, যেখানে 2-3টা গ্রুপ আছে, কোনো না কোনো গ্রুপের সাথে তারা মিশে এই সুযোগটাকেও নেওয়ার চেষ্টা করেছে। হাইকমান্ডের নির্দেশ হাইব্রিড জন্য দলে নতুন করে আসতে না পারে। নির্বাচনে যাতে আমাদের দল ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে পারে, জনগণের কাছাকাছি থাকতে পারে। আর আমাদের লক্ষ্য বলা হয়েছে যে একটি মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই, এটাই বিএনপির লক্ষ্য। এই বর্ধিত সভা দিয়ে শুরু হলো বিএনপির নির্বাচনী যাত্রা। 31 দফা কর্মসূচি সামনে রেখে দলের নেতাকর্মী সহ সকল শ্রেণী পেশার মানুষকে বিএনপির পক্ষে ঐক্যবদ্ধ করারও আহ্বান জানায় দলটির হাইকমান্ড। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।